আসসালামু আলাইকুম দর্শক, আজকে রোজ শুক্রবার, জুমার দিন। জুমাতুল মোবারক জানাই আপনাদেরকে। আশা করি ভালো আছেন। দু একটা কথা বলার জন্য আপনার সামনে আসলাম। যেটা শোনা গেল, ইসরায়েল সরকার, ইসরায়েলটা হচ্ছে পুরো ইহুদি জাতি, এরা একটা বেঈমান জাত, এরা বেঈমান কম, আল্লাহর ঘৃণার পাত্র। এই জাতিটা আল্লাহর ঘৃণার পাত্র। যুগে যুগে নবীদের সাথে বেঈমানি করেছে, অনেক নবীদেরকে হত্যা করেছে ইহুদি জাতি। হত্যাকাণ্ডটাই তারা ভালোবাসে, মানুষ্য হত্যাকাণ্ড তারা খুব পছন্দ জিনিস, যেটাও বর্তমানে আজকে অনেক বছর ধরে ইহুদি রাষ্ট্র 1947 সালে গঠিত হয়েছে। আজ অব্দি তারা মুসলমান হত্যাকাণ্ড করে যাচ্ছে। সে ইহুদি রাষ্ট্রকে সমর্থন করছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের আর এক কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী খুনি মুসলমান। 1000 গুজরাটে কসাই খ্যাত 1000 মুসলিম হত্যা করেছে গুজরাটে। কাশ্মীরে এখনো হত্যাকাণ্ড চালাচ্ছে মুসলমানদেরকে, মণিপুরে খ্রিস্টানদেরকে হত্যাকাণ্ড চালাচ্ছে কসাই খ্যাত নরেন্দ্র মোদী। তো যেটা বলছি, আমাদের যে কথাটা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে ইসরায়েল সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে কোরআন শরীফ শিকার, আরবি ভাষা শিখা এবং কোরআন শরীফ শিখা। এটা কেন? আগে একসময় নাকি আরবি ছিল ওইখানে, কিন্তু এখন নাকি ওইটা নাই, আজকে অনেক বছর ধরে। তারা এখন প্রয়োজনীয়তা অনুভব করছে যে আরবি কোরআন শরীফ শিখতে হবে, কোরআন শরীফ পড়ে বুঝতে হবে, আরবি ভাষাটা জানতে হবে, আরবি ভাষার অর্থ বুঝতে হবে, আরবি ভাষায় কথা বলতে হবে। দেখেন, আমি এই জিনিসটার দুইটা মর্তবা খুঁজে পাই। আপনারা আমার সাথে একমত কিনা জানি না। ইহুদি জাতিরা, আমি একটু পূর্ব বলেছি, ইহুদি জাতিরা হচ্ছে খুনি জাতি। এরা মুসলমান বিদ্বেষী, মুসলমান হত্যাকাণ্ড করে। এদেরকে কোনোদিন বিশ্বাস করতে নাই। এই কোরআন শরীফ শিখার ফলে, আরবি ভাষা শিখার ফলে হয়তো দুইটা জিনিস এখানে আছে, ব্যাড থিংস আছে, গুড থিংস আছে। ভালো জিনিস হতে পারে, খারাপ জিনিস। আমি আগে ভালো জিনিসটা একটু আলাপ করি। ভালো জিনিসটা হচ্ছে, হয়তো ইহুদির মধ্যে হয়তো ধরেন 1.5 কোটি ইহুদি আছে ইসরায়েলে। 1.5 কোটির মধ্যে 100% তো আর খারাপ না, কিছু সংখ্যক হয়তো ভালো আছে। এই কিছু সংখ্যক ভালো হয়তো কোরআন শরীফ পড়তে গিয়ে, কোরআনের অর্থ বুঝতে গিয়ে, তারা কোরআনের মহত্ব বুঝতে গিয়ে তারা ইসলামের প্রতি আরো এইভাবে ইসলাম স্টাডি করতে চাইবে, যেটা সারা দুনিয়াতে হয়। এবং ইসলাম স্টাডি করে নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে চাইবে। এইগুলি পুরোটাই হয়তো তারা সফল হয়ে যাবে দুনিয়াতে, তারা ইসলাম ধর্ম কায়েম করবে। কিন্তু এই সংখ্যাটা আমি ধরবো খুবই ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট, কারণ ইহুদি রক্তের মধ্যে খুনের নেশা, মুসলিম বিদ্বেষী নেশা। এরা কোনোদিন এটা সুপথে আসবে না। এরা পুরা জাতটা কিছু সংখ্যক হলে আসতে পারে। ব্যাড থিংসটা আমি এখানে প্রকট হিসেবে ধরে নিচ্ছি। সে ব্যাড থিংসটা কি, হুইচ ইজ দ্য ব্যাড থিংস ইন দিস অ্যাসপেক্ট? সেই ব্যাড থিংসটা, খারাপ জিনিসটা হচ্ছে, তারা যখন কোরআন পড়বে এবং আরবি ভাষা পড়তে পারবে, আরবি ভাষার অর্থ বুঝতে পারবে, আরবিতে কথা বলতে পারবে, তখন এটা আরব দুনিয়ার জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে যাবে। কেন কারণ হয়ে যাবে? আরব দুনিয়ার জন্য কেন দুশ্চিন্তার কারণ হয়ে যাবে সেটা আমি একটু বলছি আপনাকে। ইহুদিরা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, বন্ধু হবে না। মুসলিমের সামান্য, একটু আগে বললাম, সামান্য কিছু সুপথে আল্লাহর পথে আসলে আসবে, ম্যাক্সিমাম আসবে না। 99%, 99% আসবে না। এই যে হামাস বলেন, হিজবুল্লাহ বলেন, আরবিরা যে কথাবার্তা বলে, এগুলা ইহুদিরা বুঝতে পারে না ভাষাটা, গোয়েন্দারা বুঝতে পারে না, মোসাদ বুঝতে পারে না, ইহুদির জনগণ, ইসরায়েলের জনগণ এরা বুঝতে পারে না। তার কারণে যখন আরবিতে কথা বলে এই হামাস, হিজবুল্লাহ, তাদের মধ্যে পরস্পর এরা শুনে, কিন্তু এরা বুঝতে পারে না বিধে তারা এটা কোনো অঘটন ঘটাতে পারে না। কিন্তু যখন তারা কোরআন শরীফ বুঝবে, আরবি ভাষা পড়তে পারবে, আরবি ভাষা পড়ে বুঝতে পারবে, আরবিতে কথা বলতে পারবে, সবকিছু বুঝবে, তখন এটা বিপদের চরম কারণ হয়ে যাবে মুসলিম দুনিয়ার জন্য। এবং তারা তখন ওইটা করে তখন তারা এগোবে,
আর কিভাবে যে এখন যেটা পাচ্ছে না তখন তারা সেটা করতে পারে, তারা যেহেতু বুঝতেছে এটা বিপদের কারণ হয়ে যাবে, তারা তখন আরো রুদ্রাক্ষর আরো খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে তারা। সেটা বলছিলাম, গুড থিংস থেকে ব্যাড থিংস অনেক প্রকট এই জিনিসটাতে, ভেরি এক্সট্রিম হবে তখন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের প্রার্থনা, তারা যেন আরবিটা না বুঝুক, আরবি বুঝার তৌফিক আল্লাহ না দেখ, তারা যেন আরবি ভাষা না পড়ুক, পড়লে লাভ নাই, তারা পড়েও খুব একটা বেশি আমাদের অপকার করবে, উপকার তো করবে না, অপকারে করে যাবে তারা। বাংলাদেশের প্রতি তারা নজর দিয়েছে, ভারতের নরমদের সাথে মিশে তারা বাংলাদেশের প্রতি নজর দিয়েছে এই ইসরায়েল জাতিটা। তো যেটা বলছি আমি সেটা হচ্ছে ইহুদি জাতির যে ইতিহাসে বলে তারা যেখানে যায় সেখানে ফ্যাসাদ সৃষ্টি করে। এটা আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করেছে যে ফ্যাসাদ সৃষ্টি করে, যেখানে যায় সেখানে তারা ফ্যাসাদ সৃষ্টি করে। দুইবার ফ্যাসাদ করবে তারা, একবার তারা সম্ভবত করে ফেলেছে, তারা আর একবার করবে, কোরআনে আছে লেখা। কোরআনে বিফল হতে পারে না, অসত্য হতে পারে না, নেভার। কোরআন 100% সত্য, 101% সত্য কোরআন শরীফ। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।